আজকে বিয়ে বাড়ি এসে লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ে আমাকে নিজে হাতে গোলাপ দিল। তো চলো ঘটনাটা তোমাদেরকে বলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি গাইস বিয়ে বাড়ি, ওই যেটা করতে এসে প্রত্যেকদিন ক্যাটারিং। হ্যাঁ, আজকে ওটাই করতে এসেছি। তবে আজ সন্ধ্যা থেকে মনে হচ্ছিল যে কিছু একটা হবে, তারপর এসে দেখলাম এখানে আজকে ফাংশন হবে। আর গাইস এই দিকটায় আছে কফি, পকোড়া, পান, হুক্কা, মকটেল, নানা রকমের স্টল। কিন্তু দেখলাম এতে এখনো মালপত্র কিছুই আসেনি, তাই আমি চলে গেলাম খাওয়ার ওখানে। আর ওখানে গিয়ে দেখি গাইস টেবিল চেয়ার এরা আগে থেকে সেট করে কমপ্লিট করে রেখে দিয়েছে। তাই আমিও ভাবলাম আর ফাওয়ারটা না মেরে এদের সাথে একটু হেল্প করি, প্লেটার টিস্যু রেডি করি। আর গাইস সব যেহেতু রেডি হয়ে গেছে, তাহলে তোমরা আজকে মেনুটাও দেখে নাও ভিডিওটা পজ করে। আমি তো তখন ড্রেসটা চেঞ্জ করে নিই, আর তোমরা স্টাইলটা দেখলে। তারপর ড্রেসটা পরে নিয়ে আমি চলে গেলাম একটু কফি খেতে। তারপর এখান থেকে একটা কফি নিয়ে কফিটা খেতে খেতে চলে গেলাম পকোড়া স্টলের কি হচ্ছে সেটা দেখতে। আর আজকে এখানে স্পেশাল স্টল হচ্ছে মোমোর স্টল, তাই আমি দুটো মোমো নিয়ে বাইরে চলে গেলাম খেতে। আর তারপরেই ঘটলো সেই অলৌকিক ঘটনা। আমি বাইরে থেকে আসছিলাম, আমাকে একজন ডেকে গোলাপ দিল। পরে জানতে পারলাম এটা সবার জন্যই ছিল, বিশেষ করে কোনে যাত্রীদের জন্য। সে যাই হোক, ভিতরে এসে দেখলাম এখানে ফাংশনও স্টার্ট হয়ে গেছে আর লোকজন অনেক জড়ো হয়ে গেছে। তাই আমিও চলে গেলাম যেখানে আমাদের কাজ, মানে খাওয়ানো, সেখানে। আর গিয়ে দেখি লোকজন খাওয়াও চালু হয়ে গেছে, তাই আমিও আমাদের ব্যাচটা চালু করে দিলাম। তারপর একের পর এক মেনু নিয়ে গিয়ে 5টা ব্যাচ কমপ্লিট করার পর আমিও একটু বসে পড়লাম একটু রেস্ট নিতে। আর শুধু শুধু কি বসে থাকলে হয়, একটু তো মুখটাও চালাতে হবে, তাই আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর লাস্ট ব্যাচটা যেহেতু আমাদের সাইডে ছিল, তাই আমরা সবাইকে খাইয়ে বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।